আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার সরি আমি আসলে না বললেই নয়। আমি বলতে চাচ্ছিলাম এই যে মেজর মুরাদকে যে কোর্ট মার্শাল দিয়ে জেলে পাঠিয়েছে অবৈধভাবে, এই যে ব্রিগেডিয়ার জেনারেল আশাফুজ্জামান আশা আর মেজর মুরাদের ওয়াইফের সঙ্গে যে মানে রেপ কেসে ইনভলভ, এই মামলাটা কোর্টে নেয়নি, এটা অন্যায় এবং সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান নাকি আশা, ইনি হলো ওয়াকুজ্জামানের আত্মীয় কিনা বলতে পারবো না, তবে ওয়াকুজ্জামান তো ইচ্ছা করলে এই বিচারটা করতে পারে সেনাপ্রধান। এই বিচারটা বিশেষ করে যদি সেনাপ্রধান নাও করে, আপনি রুমিন ফারহানা অথবা ব্যারিস্টার ফুয়াদের কাছে চলে যান। মেজর মানে মুরাদের ওয়াইফকে বলছি, আমি রিকোয়েস্ট করছি, আপনি ইলিয়াস ভাই যে আন্তরিকতা দেখাইছে, ইলিয়াস ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অসহায় মানুষের পাশে থাকতে হবে, এটাই বাস্তব। আপনি মেজর মুরাদের স্ত্রীর যে কাহিনীটা অত্যন্ত বেদনা দুঃখজনক। আমি সবগুলাই ইউটিউবে দেখছি, বাট এখন চাচ্ছিলাম এই মামলাটা দ্রুত আসলে চালু করা উচিত। আর ব্রিগেডিয়ার জেনারেল আশাফুজ্জামান আশাকে এই মামলায় সেনাপ্রধান তাকে কোর্ট মার্শাল দিতে পারে, এখন না দেওয়ার কারণ কি বলতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিগেডিয়ার জেনারেল আশাফুজ্জামান আশাকে আইনের আওতায় আনা হোক। সে এই অসহায় মহিলার, তার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ নেই, দুটো বাচ্চা সহ সে ক্যান্টনমেন্ট এলাকায় থাকে কোয়ার্টারে। আর তা সেই 3-5 দিয়া বুঝাইছে মেজর মুরাদ জীবনেও বের হতে পারবে না, তার এরকম পানিশমেন্ট হয়েছে। যমুনা গ্রুপ থেকে এত টাকা, বহুত র্যাবের নামে নালিশ আছে এ পর্যন্ত। মুরাদ সেই হিসাবে তুলনামূলক অনেক ভালোই মানে খারাপ বলতে পারবো না। আর্মির অফিসারদের নামে অনেক মামলা আছে, তারা র্যাবে পোস্টিং থাকা অবস্থায় বহুত কিছু করেছে, যেমন মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ যেখানে যেখানে র্যাবে চাকরি করেছে, তার অনেক কিছু অবৈধ সম্পদ মানে বাজেয়াপ্ত হয়েছে। সেখানে ফ্ল্যাট নিচে, বাড়ি নিচে, জমা জমি নিচে এই মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ। সেই হিসাবে তুলনামূলক মুরাদ অত খারাপ কিছু করে নাই। হয়তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকারের এন্ট্রিতে ছিল, বিধায় মনে হয় তাকে মানে কোর্ট মার্শাল দেওয়া হয়েছে। এখন সঠিক বিচার করবেন সেনাপ্রধান। আর আশাফুজ্জামান ইলিয়াস ভাইকে বলছি, যে কোনো অবস্থাতেই এই অসহায় মহিলার সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ তার স্টেটমেন্ট নেবেন। বাট সে আশাফুজ্জামান যেন ব্রিগেডিয়ার জেনারেল চাকরি না করতে পারে। আর্মিতে এরকম ল নাই যে সে চাকরি করতে পারবি। সে সিও ম্যাচে মেজর মুরাদের বোর পেটে বাচ্চা পর্যন্ত প্রমাণিত আছে। আচ্ছা, ধন্যবাদ ইলিয়াস ভাইকে। ইলিয়াস ভাই অনেক আন্তরিকতা দেখাইছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।